প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে যখন ভিজিট করি তখন দেখে থাকি যে এই ওয়েবসাইটটিতে কতজন ইউজার এই মুহূর্তে অবস্থান করছে তার একটি ডেটা প্রদর্শিত হচ্ছে। তো সেই ধরনের একটি সিস্টেম আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ওয়ান ইউজার অনলাইন। মূলত আমরা এখন এক্সাম্পের মাধ্যমে লোকাল হোস্টে কাজটি করছি বিধায় ওয়ান ইউজার অনলাইন দেখতে পাচ্ছি, কেননা লোকাল হোস্ট কেবলমাত্র আমার একটি পিসির জন্যই প্রযোজ্য হয়ে থাকে। এখানে যদি এই সেম কাজটি আমরা যদি কোনো সার্ভারের ভিতরে করতাম এবং সেই সার্ভারে যদি একের অধিক ভিজিটর প্রবেশ করত, তাহলে কিন্তু ওয়ান ইউজারের পরিবর্তে একের অধিক অনেক ইউজারের সংখ্যা কিংবা ডেটা প্রদর্শিত হতো। কিন্তু কিভাবে ডাইনামিকলি এই ওয়ান ইউজার অনলাইন কিংবা ইউজার অনলাইন এই বিষয়টি উপস্থাপন করা যায় সেটি এখন আমরা দেখব। স্ক্রিনে দেখানো ওয়ান ইউজার অনলাইন ঠিক এই একই কাজটি আমরা যদি প্র্যাকটিক্যালি করতে যাই তাহলে কিভাবে করব, কিংবা এই প্রজেক্টটি কিভাবে আমাদের সাইটে সংযোগ করব সেই বিষয়টি আমরা যদি দেখতে চাই তাহলে আমরা শুরুতেই যাব ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার। এখানে ফাইল, নিউ, ডাইনামিক পেজ, পিএসপি, ক্রিয়েট। একটি নতুন পেজ আমরা এখানে দেখতে পাচ্ছি, কোডে অবস্থান করছে। এখানে কিন্তু ডিজাইন, স্প্লিট, কোড তিনটি মোড থাকবে, যেটি আমরা পূর্বের লেসনে দেখেছি অন্য সিডিতে। ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারের বেসিক চ্যাপ্টারগুলোতে সেই বিষয়টি উপস্থাপন করা হয়েছে। এখান থেকে যে কোডটি আমরা পেলাম এটিকে ডিলিট করে দিচ্ছি এবং আমরা এখন ইউজার অনলাইনের জন্য যেই কোডগুলো ব্যবহার করব আমরা সেটিকে পূর্বেই রেডি করে নিয়েছি নোটপ্যাডে। আমরা এখানে কন্ট্রোল-A ক্লিকের মাধ্যমে সবগুলো কোডকে একসাথে কপি করব। কন্ট্রোল-C কিংবা এখান থেকে ম্যানুয়ালিও করে নিতে পারতাম। কপি করে এবার আমাদের ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারের নতুন পেজে পেস্ট করব। এখানে যে কোডগুলো আসলো শুরুতেই আমরা একটু কোডগুলো বোঝার চেষ্টা করি। ভ্যারিয়েবল সার্ভার, এটি একটি ভ্যারিয়েবল, এটি হচ্ছে লোকাল হোস্ট, যেহেতু আমরা কাজটা লোকাল হোস্টে করব, কিংবা সার্ভারে করাকালীন সময়েও কিন্তু লোকাল হোস্ট অপরিবর্তিত থাকবে। এরপরে ভ্যারিয়েবল ডেটাবেজ ইউজার, লোকাল হোস্টের জন্য আমরা দিয়েছি রুট। সার্ভারে করতে গেলে আমাদের নির্ধারিত নাম, যে নামটি আমরা সিলেক্ট করতাম সেই নামটি দিতে হতো। ভ্যারিয়েবল পাসওয়ার্ড, লোকাল হোস্টে কোনো পাসওয়ার্ড থাকে না, এ কারণে এটি ব্ল্যাঙ্ক অবস্থায় রাখা হয়েছে। ভ্যারিয়েবল ডেটাবেজ, এখানে ইউজার্স আমরা দিচ্ছি ইউজার্স অনলাইন। ইউজার্স অনলাইন নামে একটি ডেটাবেজ আমরা তৈরি করে নেব লোকাল হোস্টে। এরপরে হচ্ছে ভ্যারিয়েবল টাইম আউট সেকেন্ডস, এখানে 300 সেকেন্ড উল্লেখ করা হয়েছে, এটি অবশ্যই পরিবর্তনযোগ্য। এগুলো সবগুলো রিপোর্টই কিন্তু পরিবর্তনযোগ্য। এরপরে ভ্যারিয়েবল টাইম স্ট্যাম্প, একটি টাইম ঘোষণা করা হয়েছে, ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। টাইম আউট, যখন টাইমটি শেষ হবে সেটির একটি ডেটা তৈরি হবে। টাইম স্ট্যাম্প থেকে যা পাওয়া যাবে সেখান থেকে এই 300 সেকেন্ড অর্থাৎ ভ্যারিয়েবল টাইম আউট সেকেন্ডস এটিকে বিয়োগ দিলে যেটি হবে সেটি হবে টাইম আউট। এরপরে আমাদের ডেটাবেসকে সার্ভারের সাথে কানেক্ট করতে হবে। মাইস্কেল কানেক্ট, ভ্যারিয়েবল সার্ভার, সার্ভার হচ্ছে লোকাল হোস্ট, আমরা পূর্বে ভ্যারিয়েবলে দেখেছি। ভ্যারিয়েবল ডেটাবেজ ইউজার, ইউজার হচ্ছে রুট, লোকাল হোস্টে কাজ করছি বিধায়। ভ্যারিয়েবল ডেটাবেস পাস, এটি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এভাবে করে মাইস্কেল কানেক্ট হলো। এবারে হচ্ছে ইনসার্ট কমান্ড ব্যবহার করতে হবে। এখানে যে ভ্যালু তৈরি হবে সেই ভ্যালুটি ডেটাবেজে ইনসার্ট করতে হবে। মাইস্কেল ডাটাবেজ কোয়েরি, ডাটাবেজে ভ্যারিয়েবল ডাটাবেজ অর্থাৎ ইউজার অনলাইন নামে যে ডাটাবেজটি ইউজার অনলাইন এই নামে যে ডাটাবেজটি তৈরি করব, ডেটাবেজ আমি যে নামে করব এখানে সেই নামটি দিতে হবে। যে নামে তৈরি করেছি সেই ডেটাবেজের ভিতরে প্রবেশ করবে ইনসার্ট ইনটু টোটাল অনলাইন।
টোটাল অনলাইন হবে টেবিলের নাম, এটি হচ্ছে টেবিলের নাম। ইনসার্ট ইনটু টোটাল অনলাইন, ডেটাবেজের টেবিলের ভিতরে ভ্যালু তৈরি হবে টাইম স্ট্যাম্প, ভ্যারিয়েবল টাইম স্ট্যাম্প, উপরের এই টাইম স্ট্যাম্প। ভ্যারিয়েবল রিমোট অ্যাড্রেস, একটি রিমোট অ্যাড্রেস সার্ভার থেকে নিয়ে নিবে। এরপরে পিএসপি সেলফ, এটি পিএসপির নিজস্ব ক্যাটাগরি, নিজস্ব কিছু গুণাবলী থেকে এই কাজগুলো করবে। ইফ, যদি, যদি ভ্যারিয়েবল ইনসার্ট করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি ইনসার্ট না হয়, এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে যদি ইনসার্ট না হয় তার একটি চিহ্ন, নাবোধক একটি চিহ্ন, তাহলে কি হবে? প্রিন্ট করবে টোটাল অনলাইন ইনসার্ট ফেইল্ড। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি যে ডিলেট এর জন্য একটি অপশন, অর্থাৎ এইখানে কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে ইউজার অনলাইন, এখানে যে আসবে সে যুক্ত হলো এবং যে এই সাইট থেকে ফিরে যাবে সে বাদ হয়ে যাবে, অর্থাৎ তার ডাটা মুছে যাবে। এ কারণে ডিলেট অপশনটিও ব্যবহার করতে হবে। মাইস্কেল ডাটাবেজ কোয়েরি, ডাটাবেজ, এরপরে হচ্ছে ডিলেট ফ্রম টোটাল অনলাইন, টেবিল থেকে ডিলেট হবে ওয়্যার টাইম স্ট্যাম্পের চেয়ে টাইম আউটটা যখন বেশি হবে। ইফ, যদি না হয়, ডিলেট যদি না হয়, তাহলে টোটাল অনলাইন ডিলেট ফেইল্ড, এই মেসেজটি প্রিন্ট হবে। নেক্সট, গ্র্যাব দ্য রেজাল্ট, এরপরে রেজাল্টটিকে ধরে রাখবে। রেজাল্ট ধরে রাখার জন্য ভ্যারিয়েবল রেজাল্ট ইকুয়াল টু হচ্ছে মাইস্কেল ডাটাবেস ডিবি কোয়েরি, ডাটাবেজের নামটি এখানে প্রদর্শিত হচ্ছে। এরপরে সিলেক্ট ডিস্টিংক্ট আইপি, নির্দিষ্ট একটি আইপি সিলেক্ট হবে ফ্রম টোটাল অনলাইন থেকে একটি আইপি সিলেক্ট হবে, ডিস্টিংক্ট আইপি, ওয়্যার ফাইল ইকুয়াল টু হচ্ছে পিএসপি সেলফ, পিএসপির নিজের করা ফাইল তৈরি হবে। ইফ, যদি ভ্যারিয়েবল রেজাল্টের এই কমান্ডগুলো কার্যকরী যদি না হয়, তাহলে টোটাল অনলাইন সিলেক্ট ইরর, এই একটি মেসেজ প্রদর্শিত হবে। অর্থাৎ এখানে যে কাজগুলো করতে বলা হয়েছে সেই কাজগুলো সঠিকভাবে না হলেই একটি করে মেসেজ প্রদর্শিত হবে। সর্বশেষে যে বিষয়টি ভ্যারিয়েবল ইউজার, এখানে উপরের কাজগুলোর মাধ্যমে যে হিসেব নিকেশ হলো সেখানে ভ্যারিয়েবল ইউজার, কতজন ইউজার অবস্থান করছে। মাইস্কেল নাম রোস, অর্থাৎ রো গণনা করা হবে, রোকে ভাগ করা হবে এই কোডের মাধ্যমে। এরপরে ভ্যারিয়েবল রেজাল্ট নামে একটি রেজাল্ট তৈরি হবে, উপরে যে রেজাল্ট আছে সেই রেজাল্টের ভিত্তিতে কতজন পেল, কতগুলো আইপি এখানে জড়ো হলো, সেই রোগুলোকে ভাগ করে ভ্যারিয়েবল ইউজার একটি ডেটা তৈরি করবে। এরপরে মাইস্কেলকে ক্লোজ করা হলো এবং পরবর্তীতে বলা হয়েছে যে ইফ ভ্যারিয়েবল ইউজার, উপরের ইউজার ইকুয়াল টু যদি 1 হয়, যদি একজন হয়, তাহলে প্রিন্ট করবে ভ্যারিয়েবল ইউজার, অর্থাৎ 1 ইউজার অনলাইন। আমরা একটু সংশোধনী টানছি, 1 ইউজার অনলাইন। এবং যদি সেটি না হয়ে অন্য কিছু ঘটে, তাহলে অর্থাৎ একের বেশি যদি হয়, তাহলে 1 ইউজার্স, একটি এস যুক্ত করা হয়েছে, অনলাইন। এই বিষয়টি কিন্তু এখানে প্রদর্শিত হবে। আমরা এখন একটু সেভ দিচ্ছি পুরো জিনিসটিকে আলহেরা পিএসপি ফোল্ডারের ভিতরে, কেননা আমরা লোকাল হোস্টে দেখলে অবশ্যই এই ফোল্ডারটি কিন্তু এক্সাম্পের আন্ডারে থাকতে হবে, যে বিষয়ে আলোচনা করা হয়েছে সিডির অন্যান্য টপিকসে। আমরা এখন অনলাইন ইউজার নামে একটি ফাইল তৈরি করছি, অনলাইন ইউজার একসাথে .পিএসপি, এই নামে আলহেরা পিএসপি এর মধ্যে আমরা সিলেক্ট করে দিচ্ছি, আলহেরা পিএসপি এর মধ্যে সেভ হবে। এবং আমরা যে ডেটাবেস এখানে করেছি সেটিকে কপি করে আমরা যাব লোকাল হোস্টে, আমরা লিখছি http://localhost, এরপরে হচ্ছে এক্সাম্প, আমরা যাচ্ছি এক্সাম্পে, আমাদেরকে ডেটাবেস তৈরি করতে হবে এক্সাম্পে। এখানে phpMyAdmin,
পিএইচপি মাইঅ্যাডমিনের ভিতরে আমরা এখানে ডেটাবেজের নাম ক্রিয়েট নিউ ডেটাবেজ, এখানে ডেটাবেজের নাম দিচ্ছি। আমরা যে নামটি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে ডেটাবেজের সামনে দিয়েছিলাম সেই নামটি দিচ্ছি এবং ক্রিয়েট অপশানে ক্লিক করছি। এখানে ইউজার অনলাইন নামে জিরো টেবিল সংক্রান্ত একটি ডেটাবেজ তৈরি হয়েছে। আমরা এখন ডেটাবেজের ভিতরে টেবিলকে ইনক্লুড করব। আমরা একটি কোডকে রেডি করে রেখেছি। আমরা এই কোডটুকু কপি করে, এই কোডটুকু অবশ্যই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনাদের সোর্স ফোল্ডারের ভিতরে, এই কোডটুকু পেয়ে যাবেন। আমরা এখান থেকে কপি করে যাচ্ছি এসকিউএল, এখানে আমরা কোডটুকু পেস্ট করব এবং গো অপশানে ক্লিক। আমরা দেখতে পাচ্ছি টোটাল অনলাইন নামে একটি টেবিল তৈরি হয়েছে। টেবিলের ভিতরে যদি যাই, এখানে ব্রাউজ করা যাচ্ছে না, কেননা এটি এখন ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। টেবিলের ফিল্ড হচ্ছে টাইম স্ট্যাম্প, আইপি, ফাইল, তিনটি ফিল্ড এখানে তৈরি হয়েছে। আমরা এখন যদি ব্রাউজ করি, যেহেতু আমাদের টেবিল তৈরি হয়েছে, আমরা যদি ব্রাউজ করি আমাদের ফাইলটিকে http://localhost আলহেরা পিএইচপি নামে করেছিলাম, সেখানে স্ল্যাশ, এরপরে আমাদের যে ফাইলের নামটি আছে, অর্থাৎ এখানে অনলাইন ইউজার ডট পিএইচপি, এই ফাইলের নামটি দিতে হবে। আলহেরা পিএইচপির ভেতরে অনলাইন ইউজার ডট পিএইচপি, এটি দিয়ে আমরা যদি এন্টার ক্লিক করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে ওয়ান ইউজার অনলাইন এই বিষয়টি প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ আমরা সফলভাবেই এই সার্ভারে এই মুহূর্তে কতজন ইউজার অবস্থান করছে সেই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছি। এটি যদি একইভাবে সার্ভারে আপলোড করা হয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যদি সেই একই সার্ভারকে ভিজিট করা হয়, তাহলে কিন্তু এখানে ওয়ানের পরিবর্তে অন্য একটি রেজাল্ট ঘোষণা করা হতো। পুরো বিষয়টি কিভাবে করেছি আপনারা যদি নিজেরা একটু প্র্যাকটিস করেন, তাহলেই কিন্তু সফলভাবেই আশা করি আপনাদের ওয়েবসাইটে এই বিষয়টিকে যুক্ত করতে পারবেন। ধন্যবাদ।